আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো আমার সাথে আমার একজন ছোট ভাই আছে। এখানে এই ফেব্রুয়ারি ২০২৬ সেশনে এমবিবিএস পড়ার জন্য এসেছে। আপনারা তো অলরেডি আমাকে চিনেন। আমি এখানে এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ডার্মাটোলজি ডিপার্টমেন্টের রেসিডেন্ট ডক্টর হিসেবে আছি। তো আমার এই ছোট ভাইয়ের এইখানে আসার পর তার এক্সপেরিয়েন্স, তার এই ইউনিভার্সিটি সম্পর্কে অভিমত আমি জানার জন্য আসলে তাকে কিছু প্রশ্ন করব। দেখি আমার ছোট ভাই কি আনসার দিয়ে থাকে আসলে এই ইউনিভার্সিটি সম্পর্কে। এখানে এই ২০২৬ সেশনের টোটাল ৩৪ জন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। তো তার মাঝখানে ও একজন। তো আমি ওর সাথে কথা বলি, দেখি আপনারা শুনতে পারবেন ওর এক্সপেরিয়েন্স সম্পর্কে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। তোর নামটা দিয়ে শুরু কর। আমার নাম মোহাম্মদ আবির হোসেন। আমি চিটং ইউরিয়া ফার্টিলাইজ স্কুল অ্যান্ড কলেজ থেকে আচ্ছা, আচ্ছা। এইচএসসি পাস করেছি। হোম টাউন? হোম টাউন ঢাকা। ঢাকাতে। জি। ঢাকাতে কোথায়? ঢাকার দোহার নবাবগঞ্জ। আচ্ছা। তো এখানে এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আসার পর তোমার কেমন লাগতেছে? আ এই জার্নিটা খুবই অসাধারণ। ইউনিভার্সিটি খুবই সুন্দর। এসে আমার খুবই ভালো লাগছে। আর মোটামুটি সবই খুব সুন্দর। বাংলাদেশের তুলনায় অনেক তো সুন্দর। তাজিকিস্তান কতটা সেফ তোমার কাছে মনে হয়? তাজিকিস্তান খুবই সেফ। আমাদেরকে ইভেন হোস্টেলেও ৮ টার মধ্যে প্রবেশ করতে হয়। মানুষজনও খুব ফ্রেন্ডলি। খুবই ভালো সেভ অ্যান্ড সিকিউর একটা দেশ। তোমাদের খাবার-দাবার সম্পর্কে? খাবার-দাবারও খুব ভালো। আমরা হোস্টেলে টাইম মতো খেতে পারতেছি। কোনো অসুবিধা হচ্ছে না। সো এখানে ৩ বেলা তোমরা খাবার পাচ্ছ। ৩ বেলা খেতে পারছি আমরা। আর খাবার তো অলমোস্ট সিমিলার টু বাংলাদেশ হ্যাঁ, নাকি? খাবার সিমিলার টু বাংলাদেশ। সো খাবার যেমন আমাদের অনেকের চায়নাতে আমরা যারা পড়াশোনা করেছি বা অনেকে রাশিয়াতে যারা পড়াশোনা করে তাদের নিজেদের রান্না করে খেতে হয়। তোমাদের তো এখানে রান্না করে খেতে হচ্ছে না। না, আমাদের কোনো রান্না করে খেতে সেক্ষেত্রে হচ্ছে না। পড়াশোনার জন্য সময় বেশি পাচ্ছ। তাই তো? জি ভাইয়া। তো ওভারঅল ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স কেমন? ল্যাব ফ্যাসিলিটি প্লাস হসপিটাল ফ্যাসিলিটি এগুলা তোমরা যতটা দেখলে কেমন মনে হচ্ছে? আ সবকিছুই মোটামুটি খুবই ভালো। সবকিছুই এখন পর্যন্ত যা দেখছি খুবই ভালো লাগছে। বাংলাদেশের কোনো মেডিকেলের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে এটাকে কেমন রাখবেন? অবশ্যই বাংলাদেশের মেডিকেলের তুলনায় খুবই ভালো এটা। আচ্ছা, যাই হোক, আসলে আ আ এভাবে আমরা যদি কম্পেয়ার করি সেটা উচিত হবে না। বাট এটা তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। বাংলাদেশের যেগুলা ভালো মেডিকেল আছে, গভর্নমেন্ট মেডিকেল আছে সেগুলোতেও আসলে ভালো পড়াশোনা হয়। বাট এখানে কারা আসবে? যারা বাংলাদেশে চান্স পায় নাই গভর্নমেন্ট মেডিকেলে। তারা ওই প্রাইভেট মেডিকেলের টাকা দিয়ে বিদেশে গভর্নমেন্ট মেডিকেল নাম্বার 1 মেডিকেলে পড়তে চায়। যারা বিদেশে ওই সেম টাকা দিয়ে প্রাইভেট মেডিকেলে না পড়ে বিদেশে ভালো রেপুটেটেড ইউনিভার্সিটিতে পড়তে চায়, তারা কিন্তু এই তাজিকিস্তানে আসতে পারেন। তো যারা এখানে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।